আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমি প্রথমে একটু আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আলী আহমেদ সুমন। আপনাদের সাথে নতুন জয়েন করছি। সো ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ভালো কিছু শিখবো। আমাদের যে ড্রিম সেটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। তো একটা প্রবলেম অনেকেই ফেস করতেছেন, সেটা হচ্ছে আপনার ওএস অ্যাডঅনস এবং হচ্ছে সেলার স্প্রিট যে এক্সটেনশন আছে সেগুলো মোবাইলে অনেকে সেট করতে পারতেছেন না। সো আমি জিনিসটা দেখাই দিচ্ছি, ওকে? আমি একটু প্রথম থেকে আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে আগে নিজে এটা আগে ইনস্টল করছি, ঠিক আছে? সো আপনারা কীভাবে করবেন আমি ওইটা দেখাই দিচ্ছি। সো দেখেন, এখানে আপনারা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, যেখানে আপনার এই দেখেন আপনার হচ্ছে ওএস অ্যাডন এবং নিচে হচ্ছে আপনার সেলার স্পিড যে এক্সটেনশন আছে সেই দুইটা এখানে ইনস্টল করা আছে, ওকে? তো আমি এই দুইটাই রিমুভ করে দিচ্ছি। এখান থেকে দেখেন, এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে, এটা রিমুভ করে দিলাম। তারপর দেখেন এটা চলে গেল এখান থেকে। এখানে ওএস অ্যাডন আছে, এটাও আমি রিমুভ করে দিব, ওকে? তো দেখেন এইভাবে একটা ইন্টারফেস আপনারা প্রথমে দেখতে পাবেন। এখন বিষয় হচ্ছে এই যে আপনারা ফ্রন্ট পেজে বা ইন্টারফেস যেটা দেখতে পাচ্ছেন, এটা আসলে কোত্থেকে আসলো, হ্যাঁ, সেই জিনিসটা। নর্মালি আমরা হচ্ছে মোবাইলে যদি ওএস অ্যাডন এবং হচ্ছে ওই যে সেলার স্পিড এক্সটেনশন আছে, এগুলো যদি ইউজ করতে চাই, তাহলে আমরা আমাদের যে ক্রোম এক্সটেনশন বা মজিলা এই ধরনের যে ব্রাউজারগুলো আছে ওইগুলো দিয়ে সরাসরি আমরা এটাকে ব্যবহার করতে পারবো না। আমাদের অন্য একটা ব্রাউজার ইউজ করতে হবে, যে ব্রাউজারটা মূলত এক্সটেনশনগুলো এখানে পিক করে রাখা যায়, ঠিক আছে, সেট করে রাখা যায়। তো প্রথমে সেই ব্রাউজারটা চলে যাব। ব্রাউজারটা যাওয়ার জন্য আপনারা যেটা করবেন, আপনাদের মোবাইলে যে ব্রাউজার থাকুক না কেন, আপনারা একটা ব্রাউজার ইনস্টল করে নেবেন। সেটা হচ্ছে প্লে স্টোরে যান, এখান থেকে এই যে একটা ব্রাউজার দেখতে পাচ্ছেন, কিউই ব্রাউজার, KIWI ব্রাউজার, ঠিক আছে, কিউই ব্রাউজার। এই ব্রাউজারটাকে আপনারা ইনস্টল করে নেবেন। এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে ইনস্টল করার অপশন পাবেন। তো আমার এখানে এটা ইনস্টল করা আছে, সেজন্য এখানে ওপেন আসতেছে, ঠিক আছে? সো আপনারা ইনস্টল করলে এখান থেকে আপনারা এটাকে ওপেন করে নেবেন। সো আমি এখন এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করলে দেখেন আপনাদের এইভাবে হচ্ছে ইন্টারফেসটা চলে আসবে। প্রথম অবস্থায় হয়তো আপনাদের এটা নাও থাকতে পারে। যদি না থাকে, আপনারা যেটা করবেন, এই রাইট সাইডে কর্নারে যে 3 ডট আছে, এই উপরে দেখেন 3 ডট, এই 3 ডটে ক্লিক করে আপনারা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন যে এক্সটেনশন নামে একটা অপশন আছে। এই এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশনে ক্লিক করলে আপনারা এটা এইভাবে দেখতে পারবেন। সো এখান থেকে যেটা করবেন, প্রথমে আমি ওএস অ্যাডনটাকে সেট করে নিচ্ছি। এখানে দেখেন ফ্রম স্টোর, ফ্রম ডট জিপ ফাইল, পিক এক্সটেনশন এবং হচ্ছে আপডেট, কয়েকটা অপশন আছে। আমরা হচ্ছে এখান থেকে জাস্ট ফ্রম স্টোরে ক্লিক করব। ফ্রম স্টোরে ক্লিক করলে আপনার এখানে যত এক্সটেনশনগুলো আছে সেগুলো এখানে দেখতে পারবেন, ওকে? সো আমি এখান থেকে লেফট সাইডে চলে যাচ্ছি। লেফট সাইডে গেলে দেখেন এখানে দুইটা অপশন আছে, এক্সটেনশন এবং হচ্ছে থিম। আমি এক্সটেনশনে ক্লিক রাখবো। এখানে আমি সার্চ করে নিচ্ছি ওএস আইল্যান্ডস, ওকে? ওএস আইল্যান্ডস সার্চ করলাম। দেন এখানে এক্সটেনশন এবং থিম, এই দুইটার মধ্যে আমি হচ্ছে এক্সটেনশন ক্লিক করে দেব। ক্লিক করলে আমার এখানে দেখবেন এক্সটেনশনটা চলে আসছে। আমরা একটু মিনিমাইজ করি। এই যে এখানে আমাদের এক্সটেনশন চলে আসছে, ওকে? তো এটাকে ক্লিক করব।
ক্লিক করলে উপরে উপরে এই জায়গায় দেখেন অ্যাড টু ক্রোম লেখা আছে। ওকে, সো আমি এটাকে অ্যাড টু ক্রোম করে দেব, দেন ওকে। সো দেখেন আমার এটা ইনস্টল হয়ে গেছে। আমি এখন যেটা করব, একটু ব্যাগে চলে যাব। ঠিক আছে, এই ওএস অ্যাডভান্সটা এমনিতেই চলে আসছে, সার্চ করছেন পরে এখান থেকে চলে আসছে, বাট আমরা যখন সেলার স্পিডটা অ্যাড করব একটু ভিন্নভাবে অ্যাড করতে হবে। ঠিক আছে, সো দেখেন আমি ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে গিয়ে আমি এই জায়গায় চলে আসবো, আমার যে কিউ ব্রাউজারের যে অপশনটা আছে এখানে চলে আসবো। ওকে, তো এখানে দেখেন আমরা যে অনলাইন সেলার অ্যাডভান্স অ্যাড করলাম, মানে ওএস অ্যাডভান্স, এটা কিন্তু এখানে অলরেডি আছে। তাহলে আমরা যদি এখন সেলার স্পিড অ্যাড করতে চাই, এই স্টোর থেকে গিয়ে ওইভাবে আমরা কিন্তু এক্সটেনশনটা পাবো না। ঠিক আছে, যে কারণে কি করতে হবে, আমাকে এই ব্রাউজারে এখানে আমাকে সার্চ করতে হবে সেলার স্পিড। ওকে, এই যেখানে সেলার স্পিড এক্সটেনশন আছে, যদি দেখায়, সরি, এই যে সেলার স্পিড এক্সটেনশন। ওকে, তো এটা যখন আসবে আমাদের এখানে ব্রাউজারে চলে আসবে, ব্রাউজার থেকে আমরা একটু খুঁজে নেব, একটু বড় করে নিচ্ছি। ওকে, সো এখানে দেখেন সেলার স্পিড এক্সটেনশন ইনস্টল, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এখানে কয়েকটা অপশন আমরা পাবো, ডাউনলোড এক্সটেনশন ফর ক্রোম অ্যান্ড আদার কিছু ব্রাউজারের জন্য এখানে আছে। সো আমরা এখানে প্রথমটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন একটু বড় করে নিচ্ছে, উপরের দিকে আমাকে সেমভাবে অপশন দিচ্ছে এখানে অ্যাড করার জন্য। সো আমি এখানে এটাকে অ্যাড করে নিচ্ছি। ওকে, তো আমি ব্যাগে চলে যাচ্ছে, আমরা দেখব যে আমাদের দুইটা এক্সটেনশন আমাদের ব্রাউজারে অ্যাড হয়ে গেছে। সো দেখেন এই দুইটা এক্সটেনশন আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। এইভাবে আপনার অন্যান্য যে এক্সটেনশনগুলো আপনাদের প্রয়োজন ঠিক সেমভাবে হচ্ছে আপনারা সার্চ করে করে এখানে অ্যাড করে নিতে পারবেন। ওকে, এখন আমরা এটা কিভাবে কাজ করবে, আমরা আমাদের অ্যামাজনের যে প্রোডাক্ট রিসার্চটা করব সেক্ষেত্রে, তো দেখেন এখানে আমাদের এই ব্রাউজার থেকে মূলত সার্চগুলো করতে হবে। হ্যাঁ, তো এখানে আমি জাস্ট অ্যামাজনে চলে যাব। আমি যেহেতু ইউএতে আছি, সো সরাসরি আমি ইউএ সার্চ করব, অ্যামাজন ডট এই। ঠিক আছে, সার্চ করার পর আমি হচ্ছে এখান থেকে আমার সাইটটা খুঁজে নিয়ে আমি এখানে চলে যাব। সো দেখেন এখানে কিন্তু আমরা চলে আসলাম। ওকে, এখানে আসার পর আমাকে একটা কাজ করতে হবে, এই যে আমরা এখন যে ভিউটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মোবাইল ভিউ, আমাদেরকে এটা ডেস্কটপ ভিউতে নিয়ে যেতে হবে। যে উপরে থ্রি ডট আছে ওখানে ক্লিক করে আমি এখান থেকে ডেস্কটপ সাইটে ক্লিক করে দেব। সো আমরা এখন ডেস্কটপ মোডে আমাদের ব্রাউজারটাকে দেখতে পাচ্ছি। ওকে, এখানে আসার পর আমরা একটু কনফার্ম হয়ে নিব আমি যে দেশ থেকে এটা ব্রাউজ করতে চাচ্ছি সেটা ওই দেশেই আছে কিনা। এখানে যে এই ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন ইএন, এখান থেকে আমি এটাকে চেঞ্জ করে নেব। দেখেন আমার এখানে অলরেডি ইওই দেখাচ্ছে। ওকে, এবং ইংলিশ দেখাচ্ছে। সো যদি আপনাদের এখানে ভিন্ন কোনো কিছু দেখায় তাহলে নিচে দেখেন চেঞ্জ কান্ট্রি রিজিয়ন, চেঞ্জ কান্ট্রি রিজিয়নে ক্লিক করলে আপনারা হচ্ছে এই লেফট সাইডে একটা অপশন দেখতে পারবেন, এখান থেকে আপনাদের যে কান্ট্রিতে আছেন ওইটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, সো যেহেতু আমার এখানে এটা অলরেডি ইউএই আছে, আমি এটা আর এখানে কিছু করতেছি না, আমি জাস্ট ডাইরেক্ট প্রোডাক্টে চলে যাব। ওকে, আমি ধর এখান থেকে বেস্ট সেলার একটা প্রোডাক্টে যাই, আমি এখান থেকে একটা প্রোডাক্টে ক্লিক করি।
ওকে, আমরা প্রোডাক্ট পেজে চলে আসলাম। এখানে আমরা এখন দেখতে পারবো যে আমাদের এক্সটেনশনটা কাজ করতেছে কিনা। ওকে, আমার এখানে এক্সটেনশনটা এখনও কাজ করছে না, আমি একটু দেখে নিচ্ছি এখান থেকে। আমরা ভিন্ন একটা প্রোডাক্টে যাই। ওকে, সো দেখেন এখানে কিন্তু আমাদের এক্সটেনশনটা এখানে কাজ করছে অলরেডি। আমরা যদি একটু জুম করি তাহলে দেখেন এই সাইডে যে আপনারা হচ্ছে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেলার স্প্রেড যে এক্সটেনশন সেটার জন্য এখানে কাজ করতেছে। আর আমরা এই সাইডে দেখতে পারবো, দেখেন এখানে আমাদের যে ওএস অ্যাডন্সটা আছে সেটা কাজ করতেছে। তো আমি এখানে ওএস অ্যাডন্সে যদি ক্লিক করি তাহলে আমরা একটা ডাটা দেখতে পারবো লেফট সাইডে। এইখানে আমরা দেখতে পারবো যে আমাদের যে প্রোডাক্টটা আমরা সিলেক্ট করলাম সেই প্রোডাক্টটা এখানে কতজন সেলার এখানে সেল করতেছে, কারা হচ্ছে এফবিএ করতেছে, কারা হচ্ছে এফবিএম করতেছে। ঠিক আছে, সো ওকে, সো আমার মনে হয় আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের এটা ইনস্টল করতে কারো প্রবলেম হয় আপনারা গ্রুপে পোস্ট করেন, ইমদাদ ভাই আপনাদেরকে আরও ভালো করে দেখায় দেবে। ঠিক আছে, সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।